আজ আমি তোমাদের সাথে একটা দারুণ রেসিপি শেয়ার করব। কারা কারা এই রেসিপি আগে এইভাবে খেয়েছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর যারা এখনও পর্যন্ত খাওনি তারা একবার হলো ভিডিওটা দেখার পর এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো। চলো তাহলে রেসিপিটা দেখে নিই। নমস্কার বন্ধুরা, রুনুর নিরামিষ রান্নাঘরে আরও একটি নতুন পর্বে সবাইকে আবারও একবার আমন্ত্রণ জানাই। আমি প্রথমে উনানে কড়া চাপিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে কাঁচা চিনেবাদাম। বাদামটা যেহেতু কাঁচা বাদাম তাই বাদামটাকে আমি একটু ভেজে নেব। এই রেসিপিতে ভাজা বাদাম ইউজ করতে হবে। তোমরা যদি দোকান থেকে ভাজা বাদাম কিনে আনো সেটাও কিন্তু এখানে ইউজ করতে পারবে। বাদামটা দেখো আমার ভাজা হয়ে গেছে, বাদামটাকে আমি তুলে নিলাম। এখন ওই কড়াতেই দিয়ে দেবো গোল গোল রিং শেপে কেটে রাখা বেশ কিছুটা পরিমাণে থোড়। আজ আমি তোমাদের সাথে থোড় বাটার রেসিপি শেয়ার করব। চলো কিভাবে রেসিপিটা বানাই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। থোড়টাকে আমি ভালো করে রিং শেপে কেটে হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম। ওই জলটা ফেলে দিয়ে কড়াতে আবার থোড়টা দিয়ে বেশ কিছুটা পরিমাণে জল, লবণ আর হলুদ দিয়ে দিলাম। থোড়টাকে আমি ঢাকা চাপা দিয়ে মিনিট 5 সেদ্ধ করে নেব। ফিরে এলাম 5-6 মিনিট পর। দেখো থোড়টা কিন্তু সেদ্ধ হতে খুব বেশি সময় নেয় না, 5-6 মিনিট হলেই হয়ে যাবে। এবার আমি এই থোড়গুলোকে জল থেকে তুলে নেব। সমস্ত থোড়গুলোকে জল থেকে তুলে নিয়েছি। এবার একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। আমি যে বাদামগুলো ভেজে রেখেছিলাম সেগুলো একটু খোসা ছাড়িয়ে মিক্সির বাটিতে নিয়ে নিলাম। 3টে কাঁচা লঙ্কা আর 1 টিস্পুন কালো সর্ষে। অল্প একটু জল দিয়ে এটাকে আমি পেস্ট করে নেব। মশলার বাটিটা ধুয়ে ওর মধ্যেই নিয়ে নেব সেদ্ধ করে রাখা থোড়গুলো। থোড়ে আমি কোনো জল দেবো না, সেদ্ধ করার সময় আমি জল দিয়েছিলাম। এমনিই আমি থোড়টাকে বেটে নেব। আবারও উনানে কড়া চাপিয়ে দিয়েছি। রান্নাটা কিন্তু সরিষার তেলেই করতে হবে, কারণ বাটাবুটিগুলো সরষার তেলে করলেই খেতে ভালো লাগে। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা আর 1/2 টিস্পুন কালো জিরে। ফোড়ন থেকে একটা সুন্দর ভাজা গন্ধ বেরোলে বেটে রাখা থোড়টা ওর মধ্যে দিয়ে দেবো। এরই মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদ। লবণ হলুদটা কিন্তু বুঝে সুঝেই দিতে হবে, কারণ থোড়টা সেদ্ধ করার সময় লবণ হলুদ দিয়ে সেদ্ধ করেছি। যেহেতু নিরামিষ রেসিপি তাই দেবো 1/2 টিস্পুন মতো চিনি। এই রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল খেতে ভালো লাগে, তবে ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো অবশ্যই ব্যবহার করবেন। প্রায় 3-4 মিনিট সময় ধরে আমি থোড়টাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আমি যে বাদাম, সর্ষে আর কাঁচা লঙ্কার পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। সব কিছুকে আবারও খুব ভালোভাবে কড়ার মধ্যে নেড়ে নেড়ে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এটা একটা আঠালো ব্যাপার আসে। এর মধ্যে যে জলটা আছে এটা কিন্তু এইভাবে নাড়িয়ে নাড়িয়ে শুকিয়ে নিতে হবে। প্রায় 3-4 মিনিট আমি খুব ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে থোড় আর মশলাটাকে ভেজে নিয়েছি। এর মধ্যে দেখুন আর কোনো জল নেই। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন পরিমাণে সরিষার তেল। তেলটা দেওয়ার পরে আর আমি এটাকে নাড়াবো না। এবার আমি এটাকে নামিয়ে নেব। এই রেসিপিতে কিন্তু কাঁচা তেলের ফ্লেভারটা খুবই ভালো লাগে। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি থোড় বাটা। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।